मूसा अलैहिस्सलाम আল্লাহর কাছে বলতেছেন, মালিক, এই জমিনে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে, একটু দেখাইবানি? আল্লাহ বলতেছেন, মূসা তিন রাস্তার মুখে যেয়ে দাঁড়াও। দাঁড়াইলেন, দেখেন একটা মানুষ কুলের মধ্যে বাচ্চা নিয়া জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে রওনা দেয়। দেখেই চলে আসলেন, চিনে ফেললেন এই লোকটা হলো বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান। বিকাল বেলা আল্লাহর পয়গম্বর জানতে চান, মালিক, নাফরমান তো দেখলাম, দুনিয়ার সবচেয়ে বড় ওলি কে, একটু দেখাইবানি? আল্লাহ বলেন, যেখানে সকালে দাঁড়াইছো ওই জায়গায় যেয়ে দাঁড়াও। বিকাল বেলা তিনি ওখানে যেয়ে দাঁড়ালেন, দেখেন পাহাড় থেকে ওই লোকটাই আবার বাচ্চা কোলে নিয়ে ফিরতেছে। মূসা নবী কয়, মালিক, কিছুই তো বুঝি নাই, সকালবেলা যেই মানুষটা ছিল সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, বিকাল বেলা কেমন করে সে সবচেয়ে বড় ওলি হয়ে গেল? আল্লাহ, আমি তো কিছুই বুঝলাম না, তোমার কুদরত বোঝা বড় দায়, বোঝা বড় মুশকিল। আল্লাহ, কি হয়েছে একটু বলবানি? এবার আল্লাহ বলতেছেন, মূসা, তাহলে শোনো, আমার বান্দা বাচ্চারে কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছে তওবার নিয়তে, তওবার নিয়তে। বসতি সাইরা, মানুষের এলাকা সাইরা, নির্জন নির্জন জঙ্গলে পাহাড়ের দিকে রওনা দেয়। ছোট্ট বাচ্চারা বাবার কোলে ডাক দেয়া কয়, আব্বু, এত বড় বিশাল পাহাড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি? আব্বু, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কয়, এর চেয়ে বড় হলো আসমান। আব্বু, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বলে আছে। বাবা, এর চেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ, তোমার বাবার গুনাহ। সন্তান এইবার কয়, আব্বু, তোমার গুনাহ বুঝি এত বড়, তোমার গুনাহ বুঝি এত বড়, গুনার চেয়েও বড় কিছু আছে নাকি? তখনই বাবা কান্না শুরু করে দিছে। কান্না শুরু করে কয়, বাজান রে, তোমার বাবার গুনাহ যত বড় হোক না কেন, এই গুনার চেয়েও আমার আল্লাহর রহমত আরো বড়, আরো বড়। আমি আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করে হাত দুইটা উপরে উঠে কাঁদবো, আর তুমি আমিন আমিন বলবা। ও মূসা, আমার বান্দা যখন গুনার কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, কুলের শিশুটা তখন বাবার চোখের পানি দেইকা হাউমাউ করে কান্দে, আর বাবার সাথে আমিন আমিন কয়। তার বাচ্চাটা আমিন কইতে দেরি হয়েছে, আমি আল্লাহ তার নাম গুনাহগারের খাতা থেকে কাইটা জগতের শুধু ওলি না, সমস্ত ওলিদের সরদার বানাইতে দেরি করি নাই। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम। ভাইরা, আমার জন্য বলতেছিলাম, আই হিজাবে কিবরিয়া তো ক্যা না কর সিকতা, আমার আল্লাহ কি না করতে পারে, কি না করতে পারে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এত বড় বুজুর্গ, এত বড় ওলি, একটা কথা শুধু খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটারে দেইকা বলছে, এত সুন্দরী মেয়েটা জাহান্নামে জ্বলবে। আল্লাহ পাকের কাছে কতটা নারাজ, আল্লাহর কাছে কথাটা খারাপ লাগলো, মালিক নারাজ হয়ে গেলেন। আল্লাহ বলতেছে, নারী আবু আব্দুল্লাহ, কথাটা তুমি ভালো বলো নাই, কারণ জান্নাত জাহান্নামের মালিক আমি আল্লাহ, আমি তারে জাহান্নামে দিব না, তারে জান্নাতি বানাবো, সেটা আমি আল্লাহ জানি, তুমি তো জানো না। কেন তুমি এমন কথা বললে? এজন্যই তার উপর ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি কিছু দূর গেলেন, যাওয়া মাত্রই দেখা গেল
হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন। সমস্ত মুরিদানকে ডাক দিয়ে বলতেছেন, যাও তোমরা যার যার মতো করে বাড়ি চলে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার পাশ থেকে সরে যাও। মুরিদান কলিবারা কই, হুজুর আপনি কোন কি? বলে, হো যা বলেছি করো, তাড়াতাড়ি করে সরো, তোমাদেরকে আমি চিনি না, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আবু আব্দুল্লাহ আন্দুলুসি তিনি পরবর্তীতে তিনি বলেছেন আমি তখন টের পেয়েছিলাম আমার ভিতর থেকে একটা পাখি, সবুজ রঙের একটা পাখি আমার ভিতর থেকে উড়া দিয়া চলে গেছে। কি গিয়েছে? কই ইমানটা উড়া দিয়া পাখির সুরতে চলে গেছে, ইমানটা পর্যন্ত চলে গেছে। এজন্য তিনি আর কিছু নাই, তিনি কাউকে চিনেন না, মারিফতি তার জানা নাই। কোরআনের হাফেজ ছিলেন, হিফজ ভুলে গেছেন, হাদিসের হাফেজ ছিলেন, হাদিস ভুলে গেছেন, সব কিছু ভুলে গেছেন, অন্তরের মধ্যে আর কিছুই তখন নাই। মুরিদানরা তিনি বলতেছে, হুজুর কই যাইমু? কই বাড়ি চলে যাও, আন্দুলুস চলে যাও। সবাই আন্দুলুস চলে আসলো। আর এইদিকে তিনি ওই মেয়েটার, সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে গেলেন, খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটার প্রেমে পড়ে গেলেন। তার পথ ধরে ধরে তার পিছনে নিয়ে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে তার বাপ মার কাছে তিনি বলতেছেন, আমি আপনাদের মেয়েকে বড় পছন্দ করি, আমি তার আশিক, আমি তার প্রেমিক, আমি তাকে চাই, আমি তাকে চাই, আপনারা তাড়াতাড়ি করে তারে জিজ্ঞেস করেন সে কি বলে। বাপ মা কয়, তাহলে একটু জিজ্ঞেস করে নেই। মেয়েটারে ডাক দিয়া বলতেছে, মানে তোমার একজন প্রেমিক এসেছে পাগল হইয়া, তোমাকে চায়, তোমাকে চায়। ওই খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটা এসে বলতেছে, তুমি যদি আমার আশিক হয়ে থাকো, পাগল হয়ে থাকো, তাহলে কয়েকটা শর্ত আমার মানতে হবে। 1 নম্বর শর্ত হলো তোমার দাড়ি ফালায়া দিতে হবে, দাড়ি ফালায়া দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইনি এটাতেও রাজি হয়ে গেছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সাথে সাথে দাড়িটা ফালাইতে রাজি, দাড়ি ফালাইয়া দিলেন। তারপরে বলতেছে, আর কি শর্ত বলো? 2 নম্বর শর্ত হলো তোমাকে মদ খাওয়া লাগবে, মদ। কয় ঠিক আছে, অসুবিধা নাই। তিনি মদও খাইলেন। আর কি মানতে হবে? 3 নম্বর হলো আমাকে যদি পাইতে হয় 10 বছর টাইম লাগবে, 10 বছর। এই 10 বছর তুমি আমার শুয়োর চড়াইবা, এই শুয়োরগুলি তুমি চড়াইবা পাহাড়ের মধ্যে। তিনি এই 10 বছর মেয়াদ, 10 বছর পরে তিনি পাইবেন। এই দিকে রাখালি করেন, আর সুন্দরী মেয়েটা গির্জায় আসা যাওয়া করে। তিনি ওই পাহাড় থেকে এই সুন্দরীকে শুধু এক নজর দেখেন, এতেই তার মনে শান্তি জাগে, শান্তি জাগে। ভাইরা বন্ধুরা, কত বড় ইমানি পরীক্ষা চলে আসলো, আল্লাহ কি করতে না পারে। এই দিকে মুরিদান সবাই যখন দেশে গেল, আন্দোলন গেল, মানুষেরা কই হুজুর কই? হুজুরের কথা কই না, হুজুর হারায় ফেলছি, হুজুর তো চেঞ্জ হয়ে গেছে, হুজুর তো আমাদেরকে চিনেন না, আমাদেরকে বিদায় করে দিছেন। ও ভাইরা বন্ধুরা, এইদিকে দেখা যায় সবাই কান্নাকাটি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। কয় তাড়াতাড়ি করে চলো আমরা পীর সাহেবের কাছে যাই, আমাদের পীর সাহেবের কাছে যাই। খুঁজতে খুঁজতে তারা চলে আসলো। আইসা দেখে পাহাড়ের উপরে আবু আব্দুল্লাহ আন্দুলুসি শুয়োর রাখালি করেন, মুখে দাড়ি নাই। হায় হায়, সুরত বুঝিয়ে মন হয়ে গেল। মুরিদান নিচ থেকে ডাক দিয়া, হুজুর আপনি একটু নামিন, নামিন, আমাদেরকে আপনি কোরআন শোনান, হাদিস শোনান, আমাদেরকে আপনি মারিফতের বয়ান শোনান। আবু আব্দুল্লাহ আন্দুলুসি কয়, আমার কিছুই মনে নাই, কিছুই মনে নাই, তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, আমার কিছু মনে নাই, তাড়াতাড়ি করে চলে যাও। এইদিকে মুরিদান যারা, তারাও তো বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। সবাই তখন ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, আর বললো আমরা আল্লাহর কাছে চাও। ঘটনা কি হয়েছে আমরাও তো কিছু জানি না, মালিকের কাছে চাও, মালিকের কাছে কান্দো। পাহাড়ের নিচে মুরিদান 2 রাকাত নামাজ পড়ে এমন কান্না শুরু করছে মালিকের দরবারে।
আমার আল্লাহ সব সইতে পারে, কিন্তু যখন আল্লাহর সব সামনে আল্লাহর কুদরতি নজরে চোখের পানি জড়ায় বান্দায় ডাক দেয়, এই চোখের পানিটা আল্লাহ সইতে পারে না। গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন রে বান্দা, যদি চোখের পানিটা জড়ায় তুমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিতে পারো, একবার যদি আল্লাহকে গল্লা কয়ে ডাক দিতে পারো, 70 বছরের গুনাহগার মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু করছে, একদিন জবান দিয়া কয়া সমাদু, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। এজন্য চোখের পানি জিরো থেকে হিরো বানায় দেয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুইটা ফুটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। একটা ফুটা হলো রক্তের ফুটা, যেটা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদের রক্তের ফুটা। আরেকটা ফুটা হলো চোখের পানির ফুটা, চোখের পানির ফুটা। এটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। এর যুবক ও আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দা, বিপদে পড়েছো, হতাশ না, নিরাশ না, কারো কাছে যাওয়া লাগবে না। সমস্যায় পড়ে গেছো, কারো কাছে যাওয়া লাগবে না, তদবিরও করা লাগবে না। গভীর রাতে ওইটা চোখের পানিটা যায় নামাজে ফালাইতে পারো কিনা দেখো। গভীর রাতে ওইটা চোখের পানিটা ঝরাইতে পারো কিনা দেখো। কারণ শেষ রাত আল্লাহ পাকের খাস দরবার খুলে যায়, আমার আল্লাহর খাস দরবার খুলে যায়। ওই সময় চোখের পানিটা ফালে আল্লাহর কাছে চাইতে পারো কিনা দেখো। এমন কোন সমস্যা নাই যা আল্লাহ পাক সমাধান করতে পারে না। আবু আব্দুল্লাহ আন্দুলুসির অবস্থা দেখে মুরিদান কান্না শুরু করে দিল, চোখের পানি ঝরে একদম বন্যা করে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে ঢেউ খেলে উঠল। রব্বুল আলামিন সাথে সাথে মুরিদানদের কথায় আল্লাহ খুশি হইয়া তাদের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পেশাবের অন্তরের মধ্যে আবার আল্লাহ পাক ইমানের নূর আল্লাহ আবার দান করলেন। যেই মাত্র ইমানের নূরটা তার অন্তরের ভিতরে ঢুকলো, সাথে সাথে তিনি দ্রুত বেগে নিচে নেমে আসলেন। আয়েশা বলতেছেন, বাবারা তাড়াতাড়ি করে আমারে তোমরা তওবা করাও, আমি তো সব ভুল পথে চলছিলাম, আমি তো ভ্রান্ত হয়ে গেছিলাম, আমি তো হালাক হয়ে গেছিলাম, আমাকে তোমরা তওবা করাও। কান্না আর কান্না। এইবার উস্তাদও কান্নে, ছাত্ররাও কান্দে। ভাইরা বন্ধুরা, আবু আব্দুল্লাহ আন্দুলুসি মুরিদানকে সাথে নিয়ে এবার তিনি আন্দোলস চলে আসলেন। রে ভাই, এইদিকে মেয়েটা যখন গির্জা আসলে দেখে তার প্রেমিক নাই, খোঁজ খবর নিতে চাইলো, জানতে পারলো তার প্রেমিক তো চলে গেছে আন্দোলস। এইবার মেয়েটা পড়ে গেছে ওনার প্রেমে, মেয়েটা পড়ে গেছে ওনার প্রেমে। কয় আমিও যাব। বাপ মার কাছে যায়, কয় মা আমার প্রেমিক তো চলে গেছে আন্দোলস, আমিও তার সন্ধানে আন্দোলস চলে যাব। মা গো, হয়তো আসবো না, আর হয়তো আশা হবে না, আমি তার পাগল হয়ে গেছি। এইবার মেয়েটা, যুবতী মেয়েটা, সে আন্দোলন চলে আসলো, খানকার ভিতরে ঢুকতে চায়, কেউ তারে ঢুকতে দেয় না। মানুষজনকে বয় আমারে ঢুকতে দাও, মানুষজন কেউ ঢুকতে দেয় না। কয় পিসাবের কাছে তুমি কেমন করে যাবে? কোনো নারী যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহর ওলির কাছে সংবাদ পাঠানো হলো। আল্লাহর ওলি বলেন, যা বলো আমার দেখা করার টাইম নাই, আমি পারবো না, তারে আমি চিনি না, যা বলো। এটা ছিল আমার ভ্রান্ত জীবনের একটা ঘটনা, এটা আমার জীবনের অ্যাক্সিডেন্ট, আমি সে অ্যাক্সিডেন্টের কথা আর ইয়াদ রাখতে চাই না। ওই সুন্দরী নারী খবর পাঠিয়ে দিল, যে বলো আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর যতক্ষণ পর্যন্ত আমি উনাকে না পাবো আমি খানকা ছেড়ে আর কোথাও যাব না। ভাইরা বন্ধুরা, দেখেন আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। মুহূর্তের ভিতরে কে ছিল, মুহূর্তের ভিতরে কে কার পাগল ছিল, এখন কে কার পাগল হয়ে গেল। আগে কে কার পাগল ছিল, এখন কে কার পাগল হয়ে গেল। করছেন কে? বলে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মালিক।
এজন্য বলি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি নিরাশ হইরা যত বড় গুনাহগার হই না কেন, আমি যদি বলি হায় রে আমি বহুত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। এ ভাইরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, একটা মানুষ সারা জীবন যত গুনাহ করছে এর চেয়েও, সারা জীবনের সমস্ত গুনার চেয়েও এই কথাটা এর চেয়ে আরো বড় গুনাহ। আল্লাহ আমাকে মনে হয় মাফ করবে না, যত বড় গুনাহগার আমি। এই কথাটা কোয়া আল্লাহর সাথে বেয়াদবি। কারণ একজন, আমার গুনাহ যত বেশি হোক না কেন, আমার গুনাহ যত বেশি হোক না কেন, সাগরের পানি, নদীর পানি, শহরের সমস্ত ময়লা নদীতে পড়ে, এক ঢেউয়ে সব ময়লা পাক বানায় দেয়। আল্লাহ রহমতের দরিয়া এর চেয়ে হাজার গুণ বড়, হাজার গুণ বড়। তাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি রহমতের সাগরে পড়ে, আল্লাহর রহমতের একটা ঢেউ বাড়ি দিয়া সবগুলা নাপাকরে পাক বানায় দিবে। কারণ আল্লাহর রহমতের সাগর আর দরিয়া হাজার হাজার গুণ বড়। দুনিয়ার তুচ্ছ থেকে ছোট্ট, ছোট্ট থেকে ছোট্ট একটা নদী যদি এতটা ক্ষমতা রাখে, আল্লাহর রহমতের সাগরে কতটা শক্তি আর কতটা ক্ষমতা রয়েছে। শরাব পান করার জন্য যাইতেছেন এই বিশির হাফি রহমতুল্লাহ, হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা কাগজ। কাগজটা তিনি উঠে দেখেন, কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম এই নামটা, এই বিসমিল্লাহটা লেখা। সাথে সাথে বিশির হাফি করেছেন কি, কাগজটারে মুইসা পরিষ্কার কইরা যত্ন কইরা নিরাপদ জায়গার মধ্যে রেখে দিলেন, যাতে মানুষের কোনো পা না লাগে, কাগজের যেন কোনো বেইজ্জতি না হয়, এজন্য তিনি নিরাপদ জায়গায় রেখে দিলেন। এতটুকুই শুধু করছেন, এতটুকুই শুধু করছেন, চলে গেলেন শরাবখানায়, যায় শরাব পান করে বিভোর। ওই জমানার ওলিকে আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, তাড়াতাড়ি করে যাও শরাবখানায় যায়, দেখো আমার একদম ওলি যার নাম বিশির হাফি, তার ওখান থেকে উঠে আনো। দেখবা সে শরাব খায় একদম বিভোর হয়ে রইছে, পাগল হয়ে রইছে, মাতাল হয়ে রইছে। তার যা ডাক দেয়া বলে, আজ থেকে তার ঠিকানা ওই শরাবখানা নয়, আজ থেকে তার নাম গুনাহগারের তালিকা নয়, ওলির তালিকায়। শুধু ওলি নয়, ওলিদের সরদার আল্লাহর তৎকালীন ওলি জিজ্ঞেস করুন, মালিক কেমন করে, কিভাবে শরাবপুর কেমন করে ওলি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর ইসমে আজমের নাম, আমি আল্লাহর ইসমে আজম আল্লাহ। আবার ওই আল্লাহ নামের সাথে আমার দুইটা রহমান আর রহিম, আমার যতগুলি সিফাতি নাম রয়েছে এর মধ্যে অত্যন্ত পাওয়ারফুল দুইটা নাম, রহমান আর রহিম। রহমান আল্লাহ পাকের এত বড় দয়া আর মায়ার গুণ, যেই গুণের দ্বারা আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকেও আল্লাহ পাক খাওয়ায়, ইমানদাররাও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক ইমানদাররাও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ মুসলমানরা খাওয়ায়, কাফিররাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক মুসলমানরা খাওয়ায়, খ্রিস্টানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার বন্ধুরাও খাওয়ায়, দুশমনরাও খাওয়ায়। ইমানদার মুমিনকে আল্লাহ পাক যেমন দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয়, আল্লাহ তার দুশমনকেও দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয়, শুধু রহমান নামের খাতিরে। কারণ রহমান এত বড় দয়া, এত বড় দয়ালু মালিককে বোঝায়, যিনি শুধু বন্ধুরে দয়া করে তা না, দুশমনরাও যিনি দয়া করে। আর রহিম হলো আল্লাহ পাকের এমন এক সিফাতি নাম, যেই দয়ার মায়াটা শুধু পরকালে তার বন্ধুর জন্য খাস, বন্ধুদের জন্য খাস। রহিম নামের গুণে আল্লাহ পাক পরকালের ময়দানে মুমিনকে আল্লাহ জান্নাত দেয়, আর রহিম নামের কারণেই আল্লাহ বেঈমানরে জাহান্নামে দেয়, বেঈমানরে জাহান্নামে দেয়, দুশমনরা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়। এটা রহিম নামের খাতিরে, রহিম নামের কারণে। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় ওই বিশির সে তো আমার নামের ইজ্জত করেছে, সম্মান করেছে। ওই বিসমিল্লাহর ভিতরে তো আমি আল্লাহর নাম, আবার রহমান রহিম নামটা
আমি আল্লাহর ইসমে আজমের নাম, আল্লাহ নামের ভিতরেই রহমানও আছে, আল্লাহ নামের ভিতরে রহিম আছে, আল্লাহ নামের ভিতরে রাজ্জাক আছে, আল্লাহ নামের ভিতরে আমি আল্লাহর খালিক নাম আছে, মালিক নাম আছে। সবগুলি নাম আমার ইসমে আজম আল্লাহ নামের ভিতরে আছে। অতএব রহমান রহিম আলাদা বলা লাগে না। তারপর আমি আল্লাহ রহমান আর রহিম নাম বিসমিল্লাহর ভিতরে আলাদাভাবে উল্লেখ করলাম, শুধু এতটুকু বোঝানোর জন্য বান্দা কখনো তুমি নিরাশ হইও না, কখনো তুমি নিরাশ হইও না। যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর গুসার চেয়ে আমার রহমত প্রাধান্য পায়, আমি আল্লাহর গুসার চেয়ে আমার রহম প্রাধান্য পায়। আমার গুসা পিছনে থাকে, আমার রহমতের দয়ার সামনে থাকে। সুবহানাল্লাহ। আমার রহমতের দয়া সামনে থাকে, গুসা পিছনে থাকে। গুসা কখনো আমার রহম আর মায়ার আগে যাইতে পারে না। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার রহমত গজবের উপরে সর্বদা প্রাধান্য পায়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো যেই পরিমাণ গুনাহ জমিনে মানুষ করে, আল্লাহ পাকের গজব প্রতিটা মুহূর্তে গজব আসে মানুষকে ধ্বংস করার জন্য। গুনাহ গজবটাই না আনে, গুনাহ গজবটাই না আনে, কিন্তু যখনই গজব আসতে চায় তখনই রহমত গজব আর বান্দার মাঝখানে চলে আয়। রহমত গজব আর বান্দার মাঝখানে চলে আয়, আর গজব পায় না। ভাইরা বন্ধুরা, নতুবা যেই হারে গুনাহ হয় এই হারে কিন্তু গজব আসে না। মাঝে মাঝে আল্লাহ পাক কিছু আযাব গজব দেয়, নতুবা যেই পরিমাণ গুনাহ হয় এই পরিমাণে গজব আসে না। আসার কথা, আসে না কেন? আল্লাহর রহমত আগে বেড়ে যায়, আল্লাহর রহমত আগে বেড়ে যায়। ভাইরা বন্ধুরা, জন্য বিশির হাফিকে যে বলো, আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, রে বিশির আয়, আজ থেকে আর ওই শরফখানায় তোমার ঠিকানা নয়। আজ থেকে তোমার পরিচয় গুনাহগার নয়, তোমার পরিচয় হলো ওলি। শুধু ওলি নয়, দুনিয়ার সকল ওলিদের ওলি। কেমনে হলো? কয় শুধু আল্লাহ নামের আল্লাহর কালামের একটা আয়াতের ইজ্জত সম্মান করার খাতিরে, আল্লাহ পাকের ইসমে আজমের জাতি নাম, আল্লাহর সিফাতি নাম, এর প্রতি সম্মান ইজ্জত দেখানোর খাতিরে এইগুলারে তুমি আল্লাহ নামে পাক করছো। আল্লাহ তোমার পুরো কল্পটারে পাক বানায় দিছে, পাক বানায় দিছে। আল্লাহ নামটা, আল্লাহ নামটারে তুমি পরিষ্কার করছো, আল্লাহ তোমার দেহটারে পরিষ্কার বানায় দিছে। क्या ना कर सकता है, क्या ना कर सकता है। হে আল্লাহর বান্দা, কিসের উপরে তুমি নিরাশ হয়ে বসে রইছো? কিসের উপরে নিরাশ হয়ে বসে? জুনাইদ বাগদাদি 3 নম্বর আল্লাহর আরেকজন ওলি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় কুস্তিগীর। বাগদাদে এত বড় কুস্তিগীর আর কেউ নাই, ওনার সাথে কেউ পারে না, এত বড় কুস্তিগীর। অসংখ্য অগণিত পুরস্কার বা জুনাইদ ঘরের ভিতরে জমা করেছে। 1 নম্বর পুরস্কার, কেউ ওনার সামনে কুস্তিতে টিকতে পারে না। চতুর্দিকে ওনার কুস্তির সুনাম, উনি বহুত বড় পাহলওয়ান। এই হলো জুনাইদ বাগদাদির প্রথম জীবনের পরিচয়। প্রথম জীবনের পরিচয় হলো তিনি বহুত বড় কুস্তিগীর। আল্লাহর ওলি কি জিনিস উনি জানেও না, বুঝেও না। ওলায়েত কাকে বলে জানে না। কেমনে তিনি এত বড় ওলি হলেন? ভাইরা বন্ধুরা, রাজ দরবারে একবার আয়োজন করা হলো কুস্তির। ওই আয়োজনের মধ্যে অনেক জায়গা থেকে অনেকজন আসলো। রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে যে জিতবে, স্বর্ণ পদক দেওয়া হবে যে জিতবে। জুনাইদ বাগদাদির সাথে কে লড়বে? কেউ তো সাহস করে না। একজন করে আয়, হেরে যায়। জুনাইদ বাগদাদির সাথে কেউ টিকতে পারে না। এক পর্যায়ে জুনাইদ বাগদাদি তিনি ওই স্বর্ণ পদকটা নিয়ে যাবেন। ওই মুহূর্তে একজন ভিক্ষুক, দুর্বল অসহায় একজন মানুষ ডাক দেয়া কই, জাহাপনা আমাকে একটু সুযোগ দেন, আমি জুনাইদ বাগদাদির সাথে লড়াই করব, আমি তার সাথে কুস্তি করব, আমি তার সাথে একটু খেলবো। মানুষজন সব হাঁ করে রইল, অবাক হয়ে গেল সবাই। বাদশা বলতেছে, একটু বুঝে শুনে বলো।
যদি তুমি মারা যাও আমরা কিন্তু দায়ী না। তোমার শরীর কাঁপতেছে, তোমার চোখের সামনেই কত বড় বড় পাহলওয়ান জুনাইদ বাগদাদির কাছে পানি খেয়ে চলে গেল, আর তুমি কিনা তার সাথে যুদ্ধ করবা, তুমি কিনা তার সাথে কুস্তি করবা, তুমি কিনা তার সাথে লড়বা। কেমন করে বলতেছো, হুঁশ আসেনি? ওই বৃদ্ধ মানুষটা তখন বলতেছে, যা নাও, 100 হুঁশ আছে, আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে, কারণ আপনার আইন এই কথা বলে না যে কোনো বৃদ্ধ মানুষ এই প্রতিযোগিতায় আসতে পারবে না, এমন কথা কিন্তু নাই। বলে হক কথা ঠিক, ওপেন রাখা হয়েছে, সবার জন্য আম করে দেওয়া হয়েছে। আমাকে আপনি বাধা দিতে পারেন না? কয় না, আমি তোমাকে বাধা দেব না, তবে তুমি কাগজে লিখে নাও, যদি তুমি মারা যাও আমরা কিন্তু কেউ দায়ী না। কয় কোনো সমস্যা নাই, আপনি কাগজ কলম আনেন, কাগজে লিখে দেওয়া হলে আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ দায়ী না, যদি এতে আমি মৃত্যুবরণ করি। ভাইরা বন্ধুরা, এরপরে যখন কুস্তি লাগবে, কুস্তি লাগবে, কুস্তি লাগবে, জুনাইদ বাগদাদের কাছে আসলো, মানুষজন সবাই তাকায় রইল। কুস্তি লাগার আগে ওই বৃদ্ধ মানুষটা জুনাইদ বাগদাদির কাছে আসছে, এসে একটা ছোট্ট আওয়াজে কিছু কথা বলছে যা কেউ বুঝে নাই। ছোট্ট আওয়াজে ডাক দেয়া বলছে, জুনাইদ, আমাকে তুমি চিনো না, চিনবার কথাও না, কিন্তু আমি তোমাকে চিনি। আমাকে চিনো না, চিনবার কথাও না রে জুনাইদ, তবে আমি আমার পরিচয় দেই, আগে শোনো। আমি নবী পরিবারের একজন সন্তান, আমি নবী পরিবারের সন্তান, আমার গায়ে নবী রক্ত রয়েছে। তুমি যেই নবীর পাগল, যেই নবীর আশিক, ওই নবীর বংশের লোক আমি। জুনাইদ, আমার পরিবারে আমার বিবি বাচ্চা আজকে 3 দিন যাবত উপবাস, ঘরে কোনো খানা নাই, আমি খানার কোনো ব্যবস্থা করতে পারি নাই রে জুনাইদ। শুনেছি আজকে কুস্তির প্রতিযোগিতা হবে, কুস্তির প্রতিযোগিতা, যে জিতবে তার স্বর্ণের মেডেল দেওয়া হবে। আজ যদি আমি কুস্তিতে জিতে যাই তাহলে স্বর্ণ পদকটা আমি পেয়ে যাব, আর আমার ঘরে খাওয়ানোর ব্যবস্থা হবে। ছোট ছোট বাচ্চাগুলি এখনো চিৎকার করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। আসার সময় দুটা বাচ্চা আমার পা জড়ায়া ধরছে আর বলছে, বাবা আর পারি না, বাবা আর পারি না, আর সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। এ জুনাইদ, নবী পরিবারের দিকে খেয়াল কইরা একটু, একটা নবী পরিবারের কয়েকজন মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য তুমি কি তোমার জীবনের সমস্ত অর্জন বিসর্জন দিতে পারবা? নবীর খাতিরে তুমি কি পারবারে জুনাইদ? তোমার জীবনের অর্জন, তোমার জীবনের গৌরব, তোমার জীবনের কামাই সবকিছু আজকে কি তুমি কুরবানি দিতে পারবা নবীর জন্য? একটা নবী পরিবারের জন্য হাসি ফোটানোর নিয়তে তুমি কি পারবা? ছোট্ট 2টা মাসুম বাচ্চার মুখে একটু হাসি ফোটানোর জন্য তুমি তোমার গৌরব আর অর্জনটাকে কুরবানি দিতে পারবা? একটু খেয়াল করে দেখো, যদি আজকে তুমি আমার কাছে ইচ্ছা করে হেরে যাও আর আমি যদি জিতে যাই তাহলে স্বর্ণপদক পাবো, আমার ঘরে খানা উঠবে, আমার ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণা তাদের কাটবে, তাদের মুখে হাসি ফুটবে। আমার গায়ে নবীর রক্ত, আমার সন্তানের গায়ে নবী পরিবারের রক্ত, দেখো একটু পারো কিনা? এই কথাটা জুনাইদ বাগদাদির কানে যখন আসলো, জুনাইদ চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কই, মালিক এতদিন পর্যন্ত আমি যে কাজটার অপেক্ষায় ছিলাম বুঝি আজ আমি পেয়ে গেছি। এতদিন পর্যন্ত আমি দিলের ভিতরে যা আশা করে রাখছিলাম বুঝি আমার আশা পূরণ হতে যায় গো মালিক, আমার আশা বুঝি পূরণ হতে যায়।
জুনাইদ চোখের পানিটা মুছে আর বলতেছে, তুমি কোনো টেনশন করো না, যেভাবে চাইছো এইভাবেই হবে, তুমি যেভাবে চাইছো এইভাবেই হবে। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি ওই বৃদ্ধ মানুষটার কাছে যাইয়া নিজের শক্তি দেখায়, কিন্তু বাস্তবে দেখায় যা ভিতরে করে না তা। বাহির থেকে মানুষজন দেখতেছে জুনাইদ দেখাইতেছে শক্তি, কিন্তু কিছু পারে না, বৃদ্ধ মানুষটারে ফালাইতে পারে না। কিন্তু জুনাইদ বাগদাদির যখন বৃদ্ধ মানুষটা একটা ঘুষি দেয়, উনি ধপাস করে মাটিতে পইরা যায়। ভাইরা বন্ধুরা, মানুষজন সবাই আসলো, বাদশা সহ সবাই আসলো, ওই বৃদ্ধ মানুষটাকে তারা হাত উঁচু করে দিয়ে নিয়ে পুরস্কারটা দিয়ে দিল, বিজয়ী বানিয়ে দিল। ওই দিন আমার আল্লাহ স্বপ্ন যুগে জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন মরুর দুলাল রহমতের নবী, মায়ার নবী তার ঘরে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে আল্লাহর নবী নিজে দেখা দিয়া বলতেছেন, রে জুনাইদ, আজ থেকে তোমার পরিচয় কুস্তিগিরি না, আজ থেকে তোমার পরিচয় হলো তুমি জগতের বলি। শুধু তুমি বলি না, অলিদের বলি। আজকে তুমি আমার পরিবারের, আমি নবী পরিবারের একটা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা, আমি নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তুমি তোমার জীবনের সব গৌরব কোরবানি দিয়া আমি নবীরে তুমি খুশি করে নিছো, রে জুনাইদ। আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার জগতের অলিদের সরদার আল্লাহ বানাই দিছে, আমার বাইরে। এরপর থেকে জুনাইদ বাগদাদি এতটা বিনয়ী, এতটা নম্র হয়ে গেছে, কখনো তিনি কথা বুঝাইতেন না যে তিনি বহুত বড় কিছু হয়ে গেছেন। এজন্যই তো জুনাইদ বাগদাদি তিনি স্বপ্ন যুগে একদিন দেখতে পেলেন একজন মানুষ জাহান্নামী চেহারার জুনাইদ বাগদাদির সামনে আইসা কাঁদতেছে। তিনি বলতেছেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? লোকটা বলতেছে, হুজুর, আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ অনেক দিন হয় আমার মৃত্যু হয়েছে, গুনার কারণে কবরের ভিতরে আমি আযাব ভুগতেছি, কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে আমি আছি। কিন্তু হুজুর জানেননি, আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, আছে শুধু একটা মেয়ে। আমার ওই মেয়েটা আজও পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে কিছু চায় নাই, দান সদকা করে নাই, আমার কথা একবারের জন্য ইয়াদ করে নাই। এ আল্লাহর গোলাম, বা সন্তানরে দিন শিখায় যাও, নতুবা তোমার সন্তান মৃত্যুর পর তোমার কথা ইয়াদ করবে না, তোমার নাম নিবে না, হাত উঠে আল্লাহর কাছে বলবে না, মালিক আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আম্মারে মাফ করে দাও, এমন কথা বলবে না যদি দিন না শিখাও। যদি তুমি তারে কোরআন না শিখাও, কলেজে পড়াও, কিন্তু শিশুকালে তারে মাদ্রাসায় পড়াও, ডাক্তার বানাও, কিন্তু শিশুকালে মাদ্রাসায় পড়াও। রে আল্লাহর গোলাম, 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ায় নেও, তাহলে ছেলেটা কলেজে গেল, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলেও সে নামাজি হবে, দিনদার হবে। মার কথা বাবার কথা ইয়াদ করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বারে মাফ করো, আল্লাহ আমার আম্মারে মাফ করো। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তোমার ছেলে ইয়াসিন মুখস্থ করবে, সূরা ওয়াকিয়া মুখস্থ করবে, জানাজার নামাজ পড়ানো শিখবে, বাবার জানাজা পড়াইতে পারবে, মার জানাজা পড়াইতে পারবে, সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত শিখবে। এ বাপ মার জিম্মাদারি আদায় করবে। আর যদি শিশুকালে তারে দিন না শিখাও, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, বাপ মার জন্য ইয়াদ করবে না, বাপ মার কথা ইয়াদ করবে না, বরং ঝামেলা মনে করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। আজও পর্যন্ত কোনো বৃদ্ধাশ্রমে আলেম, হাফেজ, মুফতি সাহেবের বাপ মা পাওয়া যায় না। পাওয়া গেলে গেছে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসরের বাপ মা। মানলে মানেন, না মানলে নাই, খোঁজ নিয়ে দেখেন। এক মা তো সন্তানের কাছে চিঠি লিখছিল বৃদ্ধাশ্রমে বইয়া, বাবা আমার জীবনের পরিণতির জন্য আমি নিজে দায়ী, তোমারে আমি মাদ্রাসায় পড়াই নাই,
তোমারে মাদ্রাসায় পড়াই নাই, এজন্য আমি নিজেই দায়ী আজ আমার এই পরিণতির জন্য। যদি মাদ্রাসায় পড়াইতাম, আলেম হইতা, তাহলে আমি মাকে আজ বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। কারণ হলো আমি আজ 3 মাস 6 মাস হয়ে যায় বৃদ্ধাশ্রমে। আমি ডাক্তারের মা বাপ মা দেখেছি, এই বৃদ্ধাশ্রমে ইঞ্জিনিয়ারের বাপ মা দেখেছি, এই বৃদ্ধাশ্রমে শিল্পপতির বাপ মা দেখেছি, কিন্তু আমি কোনো আলেমের বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। এজন্য বাবা, আমার পরিণতির জন্য আমি দায়ী। তোমাকে একটা উপদেশ দেই, তুমিও যেন আমার মতোই পরিণতি ভোগ করতে না হয়। তোমার সন্তানটারে অন্তত মাদ্রাসায় পড়ায়ো, তোমার সন্তানটারে অন্তত হাফেজে কোরআন বানায়ো, তোমার সন্তানটারে অন্তত কোরআন শেখায়ো। যদি না করে আমাদের মতো ভুল করো, তাহলে লিখে রাখো কপালে, তাই লিখে রাখো আমাদের যা হচ্ছে তোমার ঠিকানাও শেষ বয়সে বৃদ্ধাশ্রম হবে। প্যারে হাজির, এজন্য বলি জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখতেছেন লোকটা কান্দে আর বলতেছে, হুজুর আমার একটা মেয়ে আছে, আমার এই মেয়েটা আজও পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে কোনো দোয়া করে নেই। যদি একটু আপনি তারে বলতেন, আমার আল্লাহ জানাইছেন সে যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দিবে। কারণ বাপ মার জন্য সন্তানের দোয়া যেমন কবুল, সন্তানের জন্য বাপ মার দোয়া তেমন কবুল। মনে রাখবেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল, সন্তানও যদি বাপ মার জন্য দোয়া করে এই দোয়াও আল্লাহর কাছে কবুল। এজন্য সন্তান জানাজার নামাজ পড়াবে, এটা আল্লাহর কাছে আগে কবুল হবে। সন্তান বাপ মার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে আগে কবুল হবে। আর আলেম উলামা আইনা বাপ মার জন্য দোয়া করাই বা করাও ভালো কথা, কিন্তু মনে রাখো নিজের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহ আমার আব্বারে মাফ করো, আল্লাহ আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে সুস্থ করে দাও, খতমে শিফা পড়াইবা। কিন্তু আজকে বড় দুঃখ, অনেক সন্তান আছে এমন আলেম ওলামা আইনা বাপ মার জন্য খতমে শিফা পড়ায়, কিন্তু নিজে বয় না, নিজে দোয়া পড়ে না, নিজে দোয়া শরীক হইতে চায় না। টাকা দিয়েই মনে করে বাপ মার জন্য দোয়া করায় নিতেছে। যত টাকাই দাও, যত পয়সাই দাও, অন্য মানুষ তোমার মার জন্য বাবার জন্য চোখের পানি জড়ায় কাঁদবে না রে যুবক। তুমি যদি মার জন্য হাত উঠাও, বাবার জন্য হাত উঠাও, এখানে টাকা পয়সা লাগে না, দিল থেকে তোমার কান্না বের হয়ে আসবে, যেই কান্নাটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানাইছে, হুজুর আমার মেয়েটার একটু বইলেন। ঘুম থেকে ওঠার পর জুনাইদ বাগদাদি তিনি ওই মেয়েটার সন্ধানে চললেন। মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুর মেয়েটার চরিত্র খারাপ, ওর কাছে আপনি কেন যাবেন? তিনি বললেন, বলো কোথায় গেলে পাবো? কয় নদীর ঘাটে নিচে গেলেন। মেয়েটাকে পাইলেন, মেয়ে কয় ও মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি বুঝে গেলেন, মানুষেরা রিপোর্ট দিল মেয়েটার চরিত্র খারাপ, দুষ্ট, খারাপ। আল্লাহর ওলি বলেন, মারে আমি কোন উদ্দেশ্য নিয়ে আসি নাই, একটা খবর নিয়ে এসেছি। বলে কার খবর? কয় খবর হলো তোমার বাবার। কয় আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই মারা গেছে, কবরে চইলা গেছে, বাবার কিসের খবর? আল্লাহর ওলি বলতেছে, তোমার ওই মৃত্যু বাবার খবর স্বপ্ন যুগে আমি আজ দেখেছি। কবরের মধ্যে সে ভীষণ আযাবে আছে রে মা। আল্লাহ নাকি জানাইছে, তুমি তার জন্য যদি কোনো সদকা করো, দান করো, অথবা তার জন্য হাত ধরে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবে। এই সংবাদটা আমার কাছে দিয়েছে, আমি যেন তোমারে বুঝায় কই, তোমারে যেন সংবাদটা পৌঁছায় দেই। মারি বাবারে বাঁচানোর জন্য একটু আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহর কাছে হাত উঠাও, একটু কান্না করো। গুনাহ করতে করতে মেয়েটার দিল শক্ত হয়েছে, দিল শক্ত হয়ে গেছে। এজন্য মৃত বাবার খবর শোনার পরেও দিল নরম হয় না। নবী বলেন, গুনাহ করতে করতে মানুষের দিল দাগ পরে পরে শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন আর চোখ দিয়ে পানি আসে না। জান্নাতের কথা, জাহান্নামের কথা, বাপ মার কথা, মৃত মানুষের কথা, নবীর কথা শোনার পরও কিছু মানুষ দেখবেন হাঁ করে তাকায় রইছে, শুনতেছে, কিন্তু অন্তরে নরম হয় না, চোখ দিয়া পানি আসে না।
আলামতটা বেশি ভালো না রে ভাই, আলামতটা ভালো না। এই সমস্ত দিল, কঠিন দিলগুলা নরম করার জন্য আল্লাহ জাহান্নামে আগুন বানায় রাখছে। যে আগুনের ভিতরে ফালানোর পর জান্নাত জাহান্নামের সবগুলি দরজা জানালা আল্লাহ বন্ধ করে দিবে। ডেগের ভিতরে দেখবেন গোশত দেওয়ার পর ডেগের ডেকচি, ডেগের ঢাকনা লাগায় দেয় কেন? তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। এর জন্য বলি যুবক, চোখটারে, দিলটারে নরম করো, চোখ দিয়ে পানি আনার ব্যবস্থা করো, নতুবা নসিব বড় খারাপ, নসিব বড় খারাপ। চোখ দিয়ে যদি পানি না আসে, আনার ব্যবস্থা করো। যাদের চোখে পানি আয় তাদের কাছে যাও। শেষ সাইতে মার কথা ইয়াদ করে, বাবার কথা ইয়াদ করে একটু কান্না করার চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, যারা আল্লাহর ভয়ে কান্দে তাদের কাছে যাও, তাদের সোহবতে যাও। নতুবা দিল নরম হবে না, চোখ দিয়ে পানি আসবে না। পানি না আসা বহুত বড় খারাপ আলামত, বহুত বড় খারাপ আলামত। এটা আলামত হলো দিল শক্ত হয়ে গেছে, পাথরের মতো রক্ত, গুনার কারণে, গুনার কারণে। এজন্য বলি ভাইরা, মেয়েটা তো দিল শক্ত হয়ে গেছে, বাবার কথা শোনার পরও, বাবার কথা শোনার পরও তার দিল নরম হয় না। মেয়েটা তখন ডাক দিয়া বলতেছে, হুজুর নেন, আমি এক মুষ্টি পানি দিলাম আপনারে, আমার বাপের রুহের মাগফিরাতের জন্য, আমার বাপের মাগফিরাতের জন্য এক মুষ্টি পানি দিলাম। ঢিল মারলো আল্লাহর ওলির দিকে ঠাট্টা করে, মজাক কইরা। কারণ যারা গুনাহগার, যারা পাপিষ্ট, যারা ফাসিক, তারা আলেম ওলামার কদর কি বুঝবে? তাদের দিল শক্ত হয়ে গেছে গুনার কারণে। ওরা আলেমের কদর কি বুঝবে? আল্লাহওয়ালাদের কদর কি বুঝবে? আল্লাহওয়ালাদের কদর কি বুঝবে? আলেমের সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও কেমন করে বুঝবে? দিল যাদের শক্ত, গুনার কারণে আলেমের কদর ওরা বুঝে না, আলেমের কদর করতে জানেও না, কথাবার্তা কেমনে কইতে হবে তাও বুঝে না। এটা ফাসিক ফুজ্জারের আলামত, ফাসিক ফুজ্জারের আলামত। জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, আল্লাহর ওলির সাথে সাথে একটু সরে গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে, বড় কষ্ট পাইলেন, দিলের ভিতরে বড় কষ্ট। হায়রে সন্তান বুঝি এমনও হয়, যেই সন্তানের কারণে মা দিনকে রাত বানাইলো, বাবা রাতকে দিন বানাইলো। কত রাত বাবা না ঘুমায় কাটাইলো, কত ঈদে বাবা নিজের কাপড় না কেড়ে সন্তানকে কিনে দিল, সন্তানের আশা পূরণের জন্য, সন্তানের চাহিদা পূরণের জন্য। কত বৃষ্টিতে ভিজলো, কত রোদে পুরলো। ওই বাবা আজকে বিপদের সন্তান একটু কেয়ার করে না। এমন বুঝি সন্তান হয়, এমন বুঝি সন্তান হয়। চলে গেলেন কষ্ট পায়া, তিনি রাতের বেলা ঘুমাইলেন, দেখেন জান্নাতি চেহারার একজন মানুষ ওনার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলেন, কে গো, কি তোমার পরিচয়? লোকটাকে, হুজুর আপনি আমাকে চিনেন নাই, আমি গতকালকে ওই লোক, যেই লোক আপনার কাছে এসেছিলাম। হুজুর বলতেছে, কি ব্যাপার, গতকাল গেছিলা তুমি জাহান্নামী, আজকে তোমার চেহারা জান্নাতি চেহারা, এত সুন্দর, এত আলো, ঘটনা কি? কেন? তোমার মেয়ে তো তোমার জন্য কোনো উপকার করে নাই। বাবা তখন বলতেছে, হুজুর আমার মেয়েটাকে আপনি খবর দেওয়ার পরে আমার মেয়েটা ঢিল মারছে আপনার দিকে, একটু পানি ছিটা মারছে। এই পানিটা আপনার গায়ে লাগে না, এই পানিটা পড়ছে যেই জায়গায়, ওখানে একটা পোকা দীর্ঘদিন পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে যে পানিটা পড়লো, পানিটা খাইয়া পোকার তৃষ্ণা নিবারণ হলো, জান বাঁচলো। পোকাটা আল্লাহর কাছে দোয়া করছে, মালিক যার উসিলায় পানি পাই আমার জান বাঁচলো, তুমি তারে মাফ কইরো। ওই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তুসাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই
বরি আজ খুরুদন ও খুফতন বরি আজ মতে মরদন বরি আজ বি মুমি দি বরি আজ রঞ্জবালাই সুহান। তাহলে একটা পুকার দোয়ার উসিলায় আল্লাহ বাবার কবর আযাব মাফ করে দিছে। জুনায়েদ বাগদাদি এই কথা শুনছেন, আল্লাহ স্বপ্ন যুগে তার এই ঘটনা দেখাইছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে এবার বুঝুন ওই জুনায়েদ বাগদাদি যে এত বড় ওলি হইলেন, এত বড় বুজুর্গ হইলেন, হ্যাঁ, আল্লাহ পাক তার প্রথম জীবনে কি ছিল, প্রথম জীবন ছিল কি, আর শেষ জীবনে করলেন কি, ক্যা না কর শিখতা হয় আই হিজাবে কিবরিয়া। এজন্য বলতেছি আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাই রে আমার বুঝি বাঁচার কোনো উপায় নাই, আমার বুঝি আল্লাহর ওলি হওয়ার কোনো পথ নাই, আমি আবার ওলি হইব যে গুনাহ করছি, যে অপরাধ করছি? না ভাই, এই ধরনের চিন্তা ভাবনা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা জীবনের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় আর হের এই কথাটা যদি এক পাল্লায় রাখা হয়, এই কথার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের উপরে তার ভ্রান্ত গুমান, আল্লাহ পাকের ধারণা, আল্লাহর উপর তার ধারণাটা ভ্রান্ত, আল্লাহর উপর ধারণাটা ভুল, আল্লাহর উপরে তার চিন্তা চেতনা ভুল। এই কারণে আল্লাহ তার উপরে এতটা নারাজ হয়ে যায়। ভাইয়েরা বন্ধুরা, যে পরিমাণে গুনাই করি না কেন, এখনো সময় আছে তওবা করার, এখনো সময় আছে আল্লাহর ওলি হওয়ার। তওবা করা মাত্রই লোকটা জিরো থেকে হিরো হয়ে যায়। চোখে এক ফুটা পানি ফেলানো মাত্রই একটা মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। আল্লাহ মুহূর্তের ভিতরে তার পিছনে সব গুনাহ খাতাকে মুছে তার আমল নামায় কোনো গুনার চিহ্ন পর্যন্ত না রেখে আল্লাহ তার ওলির খাতায় নাম লিখে দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী বলেন, এমন ভাবে আল্লাহ তওবা কবুল করে যেন সে গুনাহ করেই নাই, যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক, এখনো টাইম আছে। অনেক অন্যায় হয়ে গেছে জীবনে, অনেক অন্যায় হয়ে গেছে, এখনো সময় আছে, ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। উলামায়ে কেরামের সোহবতে আসো, ওলি আল্লাহদের কাছে যাও, ওলি আল্লাহদের সোহবতে যাও, তাদের পাশে যাও। যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যত আল্লাহর ওলি হয়েছেন সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছেন। এই যৌবন কালটা